সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা Realme C35 এই ফোনটি ফুল ইন ডিটেলস রিভিউ করব। এই ফোনটি কিন্তু বাংলাদেশের বাজারে চলে এসেছে। ফোনটি কোথায় পাওয়া যাচ্ছে অ্যান্ড ফোনের প্রাইসটি কত অ্যান্ড ফোনটি আপনারা কিনবেন কিনা সমস্ত কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, প্রথমত আমরা দেখে নেই এই ফোনটির বক্স কন্টেন্টে কি কি থাকছে। ফোনটির বক্স কন্টেন্টে প্রথমে থাকছে একটি সিম ইজেক্টর, একটি পিন থাকছে, 8 ওয়াটের একটি চার্জার থাকছে ফোনটিকে চার্জ করার জন্য এবং একটি টাইপ সি কেবল থাকছে এন্ড থাকছে কিছু প্রকার ইউজার ম্যানুয়াল গাইড এবং থাকছে আমাদের কাঙ্ক্ষিত Realme C35 মোবাইল ফোনটি। তো প্রথমত ফোনটি Realme C35 ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। ফোনটি ব্যাক সাইডে কিন্তু দেখতে একদম হুবহু আইফোন 13 এর মতো কিন্তু ইউজ করা হয়েছে। আইফোন থেকে ইন্সপায়ার্ড হয়ে মূলত এই ডিজাইনটি করা হয়েছে এন্ড ব্যাক সাইডে কিন্তু পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে এন্ড ফ্রন্টে একটি ওয়াটার ড্রপ নচ থাকছে। তো ডিজাইনটি যে কারো আসলে ভালো লাগার কথা, আমারও অনেক বেশি ভালো লেগেছে ডিজাইনটি এন্ড বিল্ড কোয়ালিটি অবশ্যই এখানে প্লাস্টিক বিল্ড ইউজ করা হয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা Realme C35 এই ফোনটি ডিসপ্লে সেকশনে কথা বলবো। মোবাইল ফোনটিতে আপনার 6.6 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি আইপিএস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। এর পিপিআই ডেনসিটি হচ্ছে 401 20:9 এক্সপেক্ট রেশিও এবং এর প্রোটেকশন হিসেবে একটি পান্ডা গ্লাস ইউজ করা হয়েছে। ফোনটির পারফরম্যান্স সেকশনে কথা বলতে গেলে এখানে আমরা পেয়ে যাচ্ছেন Android 11 এর সুবিধা এবং এর Realme UI হচ্ছে 2.0। ফোনটির চিপসেট হিসেবে থাকছে ইউনিএসইসি টাইগার T616 এর একটি 12 ন্যানোমিটারের আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর এখানে পেয়ে যাচ্ছেন এবং এর জিপিইউ হচ্ছে মালি G57। ইউনিএসইসি T616 এই প্রসেসরটা মূলত মিটারকে হেলো G70 এর মতো পারফরম্যান্স কিন্তু করতে পারবে। তো যারা পাবজি ফ্রি ফায়ার মতো গেমসগুলো খেলতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে এই ফোনটি দিয়ে পাবজি এন্ড ফ্রি ফায়ার মতো গেমসগুলো প্লে করতে পারবেন। ফোনটির র্যাম রোমের ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে ফোনটিতে থাকছে 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ কিন্তু থাকছে এন্ড ফোনটিতে আপনার দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। Realme C35 এই ফোনটি ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং থার্ড ক্যামেরাটি 0.3 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080p তে 30 fps ভিডিও শুট করতে পারবেন এন্ড ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 720 পিক্সেলে 30 fps ভিডিওগ্রাফি করতে পারবেন। এছাড়া ফোনতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা এবং ফোনটিতে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। তো অ্যাট লাস্ট Realme C35 এই ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটি ব্যাটারি ইউজ করা হয়েছে। আপনারা অনেকে জানেন 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ ইউজ করা হয়েছে এন্ড ফোনটি বক্সের সঙ্গে কিন্তু 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্টটা দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে অবশ্যই একটু দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনি রিচার্জ করে নিতে পারবেন এন্ড ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাকে ভাবতে হবে না। ব্যাটারি ব্যাকআপ কিন্তু মোটামুটি 2 দিন মতো অনায়াসে চার্জিং ব্যাকআপটা পেয়ে যাবেন এই ফোনটি দিয়ে। তো এখন কথা বলা যাক মূল প্রসঙ্গ নিয়ে, এই ফোনটি বর্তমানে কোথায় পাওয়া যাচ্ছে এবং ফোনটির প্রাইসটি কত। ফোনটি আনঅফিসিয়ালে পাওয়া যাচ্ছে, অফিসিয়ালি এখনো আসেনি। ফোনটি আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে 14 থেকে 16,000 টাকার মধ্যে কিন্তু ফোনটি আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে ঢাকার বিভিন্ন প্রকার দোকানে, যেমন বসুন্ধরা সিটিতে কয়েকটি শপে এই ফোনটি কিন্তু পাওয়া যাচ্ছে আনঅফিসিয়ালি। আশা করছি Realme C35 এই ফোনটি সম্পর্কে সমস্ত কনফিউশন একদম ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। পরবর্তীতে কোন ফোনের উপর রিভিউ চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।